আসসালামু আলাইকুম। পিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি কেক তৈরি করব আমি। তো এই কেকটা হচ্ছে আমি ঈদের জন্য তৈরি করছিলাম। তো আমি যখন ঈদের ব্লগ আপলোড করছি তখন বলছিলাম যে আমি এই যে কেকটা আমি কিভাবে তৈরি করছিলাম বা ডেকোরেশন করছি সবটার জন্য আমি একটা আলাদা ব্লগ আপলোড করব। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা বলতে বলতে আমি এদিকে 3/4 কাপ পরিমাণ আটা, তারপর হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা আর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপর হচ্ছে চেলে নিব। আর আমি যেহেতু ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব তার জন্য হচ্ছে 2-3 বার চেলে নিলে ভালো হয়। তো আমি এদিকে একবার চেলে নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাকি 2-3 বার যখন আমি চালছি এটা হচ্ছে আমি অফ স্ক্রিনে করছি। আমি সব সময় হচ্ছে আটা দিয়েই করি, কারণ ময়দা কিনা হয় না। যেহেতু আমাদের ঘরে সবসময় রুটি খাওয়া হয় সেই কারণে আটাটাই থাকে। আর ময়দা কিনি না কেন, কারণ হচ্ছে আমি তো আর বেশি ঘন ঘন কেক তৈরি করি না, সেই কারণে ভাবলাম যে ময়দা কিনে রাখলে যদি পোকা ধরে যায়, সেই কারণে আমি আটা দিয়েই করি। তবে খারাপ হয় না, মাশাল্লাহ ভালোই হয়। মাঝখান দিয়ে আমার কেক কিন্তু হতোই না, কারণ হচ্ছে আমার নিজেরই ভুল ছিল। আমি সব সময় হচ্ছে 3টা ডিম দিয়ে হচ্ছে কেকটা তৈরি করি আর কি। তো এদিকে হচ্ছে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম আর হলুদ অংশটা আলাদা করে রেখে দিছি, কারণ এটা হচ্ছে পরে আমি বিট করব। তো এখন হচ্ছে বিটার দিয়ে আমি এই সাদা অংশটা ডিমের বিট করে নিব। নর্মাল টেম্পারেচারে রাখা ডিম দিয়ে সবসময় কেক তৈরি করতে হয়। আর যারা ফ্রিজে রেখে দেন তারা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, তাহলে হচ্ছে ওই ডিমগুলো দিয়ে কেকটা তৈরি করা যাবে। সাথে সাথে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু করা যাবে না, মানে বিশেষ করে কেকটা হবেই না। আর হাঁসের ডিম দিয়ে আমি একবার ট্রাই করছিলাম, হাঁসের ডিম দিয়েও কেক হয় না, এটা আমি একটা লক্ষ্য করলাম আর কি। তো আমি কি করি, দোকান থেকে ডিম কিনে এনে সাথে সাথে তৈরি করি, তাহলে মনে হয় যেন ভালো হয় আর কি কেকটা। কেকটা তৈরি করার সময় আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ হচ্ছে আমি ঈদের দিন এটা বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবো। তো ওইটা ছিল আমার উদ্দেশ্য, মানে ঈদ উপলক্ষে তাদেরকে একটু সারপ্রাইজ করা আর কি, এইটুকুই। তো তারাও জানতো না যে তাদেরকে খাওয়াবো, সত্যি কথা যেটা। তো আপনারা ঈদ ব্লগে দেখেছেন যে আমি অনেক ছোট ছোট পিস করে কেকগুলা তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। তো এই তো এখন হচ্ছে কথা বলতে বলতে ওইদিকে আবার চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিছি হচ্ছে 3/4 কাপ চিনি দিছি। আপনারা হচ্ছে টেস্ট অনুযায়ী দিবেন, যারা মিষ্টি একটু বেশি খান কম বেশি হতেই পারে। আমি তো 3/4 কাপ ফুলটা দিই নাই, একটু দিছি, কারণ মনে হয় যেন একটা বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ এমনিতে তো আমি ডেকোরেশন করব। এই তো তো এখন হচ্ছে আমার এই যে সাদা অংশটা বিট করা হয়ে গেছে, এখন হচ্ছে হলুদ অংশগুলো একসাথে দিয়ে দিব। বিট করা প্রায় শেষ। এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব। আর তেলটা দিলে কি হয়, ওই যে বেশি একটা ড্রাই হয় না কেকটা, সেই কারণে হচ্ছে তেলটা দেওয়া আর কি। আর ভ্যানিলা এসেন্সটা হচ্ছে এই তো হাফ চা চামচ পরিমাণ মেবি দিছি। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে সবসময় আমি একটু আন্দাজ করে দিই আর কি, মানে ঢেলে দিই ডাইরেক্ট। আর অনেকে হচ্ছে ভ্যানিলা পাউডার ইউজ করে, তাহলে হচ্ছে ওই যে আমরা যে উপকরণগুলো চালিয়ে নিছি তখন হচ্ছে ভ্যানিলা পাউডারটা দিয়ে দিলে হয় আর কি। তো আমি সবসময় ভ্যানিলা এসেন্সটাই ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে সেই কারণে। তো এখন হচ্ছে বিট করা হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে যেই উপকরণগুলো চালিয়ে নিছিলাম এগুলো হচ্ছে অর্ধেক অর্ধেক করে মিক্স করে নিব আস্তে আস্তে আর কি। তো এটা কিন্তু এই যে মিক্স করার বিষয়টা কিন্তু অনেক আলতো হাতে করতে হয়, মানে খুব তাড়াহুড়ো করে করা যাবে না। তো এটা আমি অনেকটা সময় নিয়ে করি সব সময়। আর আমি যেটা দিয়ে হচ্ছে মিক্স করি, মানে এই যে এখন যে মিক্সারটা নিছি এটা তো আমার ভেঙে গেছে, হাতলটা দেখি হঠাৎ করে মিক্স করতে করতে। তো এটা আবার নতুন একটা কিনতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু স্কিপ করবেন, কেউ হাসবেন না। এটা হচ্ছে আমার কেক ডেকোরেশন প্লাস হচ্ছে কেক বানানো, ইউটিউবে দেওয়া হচ্ছে 4 নাম্বার কেক বানানো। এর আগে আরো 3টা কেক বানাইছি, যারা দেখেন নাই তারা আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। আমি যেহেতু কোথাও শিখি নাই বা কোনো অনলাইনে বা হচ্ছে অফলাইনে কারো কাছেই শিখি নাই, কারণ আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে যতটুকু পারি করি আর কি। তবে আমার কাছে ভালোই লাগে কেক ডেকোরেশন প্লাস হচ্ছে কেক বানানোটা। তো মাঝে মাঝে যখন দেখি যে কেক ফুলে না বা হয় না মন মতো বা ডেকোরেশন করতে পারি, তখন নিজের উপর খুব রাগ হয় যে কেন পারি না আমি, আমাকে পারতেই হবে। তো সেই কথা চিন্তা করে পারতেই হবে ওই কথাটা ভেবেই কিন্তু আমি আবার কেক বানাতে যাই। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার কেক ডেকোরেশন প্লাস হচ্ছে কেক বানানো। এর আগেও কেক বানাইছি বহুবার, বাট ডেকোরেশনটা কমই করা হয়েছে। তো এদিকে হচ্ছে কেকটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তার আগে কিন্তু
কিন্তু একটা ওই যে পেপারের মধ্যে হচ্ছে তেল ব্রাশ করে নিছিলাম, তেল ব্রাশ করে যে এই পাত্রটার মধ্যে দিছি, দিয়ে তারপর হচ্ছে তার উপরে কেকের যে টোটা করছে ওইটা দিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে একটু এরকম নাড়া দিয়ে দিতেছি যাতে মাঝখান দিয়ে কোনো হাওয়া না থাকে। তারপর হচ্ছে একটা টুথপিক দিয়ে হচ্ছে এটা আরেকটু নাড়া দিয়ে দিব আর কি এই মিশ্রণটা, যাতে মাঝখান দিয়ে কোনো হাওয়া ঢুকে না থাকে। এই তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে শুরু থেকে যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। যত দূরে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমি আরো বহু দূর যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, প্লাস হচ্ছে আমাকে সাপোর্ট করে যাবেন। নিচে তাওয়া দিয়ে তাওয়ার উপর একটা বড় পাতিল দিলাম, তারপর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে আমি এই যে কেকটা বানানোর জন্য বসাই দিছি কেকের পাত্রটা। তো এদিকে আমার কেকটা হয়েও গেছে, প্রায় হচ্ছে 40 থেকে 45 মিনিট লাগে। আজকে আমি হচ্ছে সিলিন্ডার গ্যাসের মধ্যে করছি। কেকটা বসানোর পরে কিন্তু বারবার ঢাকনা তুলে দেখা যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না, একটু ফুলবে না, কারণ এর আগে আমি এই ভুলগুলো করতাম যার কারণে আমার কেক ফুলতো না। তো আজকেটা একটু কমই ফুলছে, মেবি বেকিং সোডাটা একটু কম পড়ছে পরিমাণে, কারণ হচ্ছে আমি পরিমাণটা মেবি একটু এদিক সেদিক হয়েছে। একটু এদিক সেদিক হইলেও কিন্তু দেখা যায় যে কেকটা মন মতো হয় না। এর আগের কেকটা কিন্তু আমার অনেক সুন্দর ফুলছিল। এখন হচ্ছে কেক ডেকোরেশন করার পালা। তো তার জন্য হচ্ছে আমি ট্রপিক্যালের হুইপড ক্রিমটা নিছি। তো এখন হচ্ছে এটা বিট করে নিব। আর এই হুইপড ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে রাখছি আমি, তো যার কারণে আমি অনেকক্ষণ আগে নামাই রাখছি। তো এখন হচ্ছে একদম ঠান্ডা আছে, বাট বরফটা ছেড়ে দিছে আর কি, বাট একদমই ঠান্ডা। তো এরকম ঠান্ডা অবস্থায় এটা বিট করতে হয়, না হলে কিন্তু হবে না। তো এই তো এখন হচ্ছে বিট করে নিচ্ছি, বিট করে হচ্ছে আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করা অবস্থায় আমি কি কথা বলবো, কারণ আমি নিজেই হচ্ছে নতুন ডেকোরেশন করি আর কি, মানে আস্তে আস্তে শিখতেছি। আর এইগুলো হচ্ছে আমি নতুন কিনছি, কারণ এর আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে মানে বড় সাইজের ছিল, যার কারণে আমি মন মতো কেক ডেকোরেশন করতে পারতাম না। তো এই তো এখন হচ্ছে আমি কেক ডেকোরেশন করে নেব। আর কেকটা সবসময় আমি 2 ভাগ করি, 3 ভাগ করলে পারফেক্ট হয়। আমি 3 ভাগ করতে পারি না, দেখা যায় যে 3 ভাগ করতে গেলে একটা মানে মোটা চিকন এর উৎসব হয়ে যায় আর কি, যার কারণে হচ্ছে আমি সবসময় 2 ভাগই করে নিই কেকটা। তো এই তো এখন ডেকোরেশন করবো, আপনারা একটু দেখতে থাকুন। সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, কারণ সুগার সিরাপ ছাড়া কিন্তু ভালোভাবে ডেকোরেশনটা করা যাবে না, কারণ কেকটা একটু নরম হয়ে আসে সুগার সিরাপটা দিলে, তখন হচ্ছে ডেকোরেশন করতে ভালো হয় আর কি। তাও আমি মানে অনেক বেশি হিমশিম খেয়ে যাই ডেকোরেশন করতে গেলে, আরো বেশি চালু হতে হবে। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে চালু হব, কারণ যেহেতু এটা আমার শেখার জন্য একটা ইচ্ছে জাগছে মনের মধ্যে, তো এটা আমি আস্তে আস্তে পারবো আর কি, এটা আমার কনফিডেন্স আছে। কেকের ভিডিও দেখতে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। আর নেক্সট কোনো কেকের ভিডিও চাচ্ছেন কিনা এটাও আমাকে কমেন্টসে জানাবেন। অনেকে হচ্ছে আমার মানে ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে প্রাকৃতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আবার কেউ হচ্ছে রান্না বান্নার ভিডিও, আবার কেউ ভর্তার ভিডিও, আবার কেউ হচ্ছে কেক ডেকোরেশনের ভিডিও। তো এক একজনের এক একটা ডিমান্ড থাকে, তবে আমি চেষ্টা করবো আপনাদের মন মতো এই ভিডিওগুলো আপলোড করার। সবার মন মতোই সবার মনই তো আর সবসময় রক্ষা করা সম্ভব হয় না, তো আমি সেই কারণে হচ্ছে চেষ্টা করি মানে মিক্স ভিডিও দেওয়ার আর কি, এরকম রান্না বান্না প্লাস হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার। এই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে।
এদিকে হচ্ছে কেকটা ফিনিশিং দেওয়া শেষ, তো মোটামুটি আর আগের বারের তুলনায় এখন এর ফিনিশিংটা মোটামুটি ভালো হয়েছে, মানে আমার আগেরগুলোর সাথে তুলনা করলে আর কি। তো এই তো এখন হচ্ছে মেন ডেকোরেশনটা হবে। এদিকে হচ্ছে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করব, তো আলগা গোলাপগুলো না, এগুলো হচ্ছে ডিরেক্টলি নজলের সাহায্যে আর কি দিয়ে ফেলবো। তো এরকম নজল কিনছি। এই যে কেকের যে বিভিন্ন উপকরণগুলো আমি কিনছি, তো এগুলো না হলেও হয়তো আমার 3 থেকে 3.5 টাকা প্রায় টাকা খরচ হয়ে গেছে। মানে আমার কিনতে ভালো লাগে এগুলো নিয়ে, তো আমি নজল আরও কিনবো, 3 থেকে 4টা মেবি কিনা হয়েছে। তো আস্তে আস্তে আমি কম কম করে কিনে সবগুলো আমি একসাথে করে জমাবো আর কি। যেদিন কেক তৈরি করব ওই দিন হচ্ছে আমার সারাদিন কেকের পিছনে লেগে যায়, মানে একদম পুরো একটা দিন আমার কেকের পিছনেই চলে যায় আর কি। তো তারপরও আমি করি, আমার কাছে ভালো লাগে সেই কারণে। তো যেদিন কেক বানাবো ওই দিন হচ্ছে একটা আলাদা টেনশন কাজ করে, যতক্ষণ পর্যন্ত ডেকোরেশনটা কমপ্লিট না হয়। তো এবারে কেকটা অনেক মানে ঠান্ডা মাথায় বানাইতে পারছি, ডেকোরেশন করে এরপর ফ্রিজে রেখে তারপর দিন খাইছি। তো সেই কারণে হচ্ছে ভালো লাগছে আর কি, কারণ ভালোভাবে কেকটা সেট হয়েছে। অন্য সময় কি করি, কেকটা বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলি, যার কারণে কেকটা ভালোভাবে সেট হয় না, ভালোভাবে কাটাও যায় না। তো আস্তে আস্তে ভুল থেকে শিখতেছি আর কি। তো ইনশাল্লাহ কেক ডেকোরেশনটা এখনই কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের কাছে কেক ডেকোরেশনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। না হলে তো আপনারা আমাকে জাজ করতে পারবেন না। তো এখন হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি বিদায় নিয়ে নিব, কারণ এখন হচ্ছে 2টা ভিডিও ক্লিপ শেয়ার করব কেকের। তো দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।